কাহিনী আফগানিস্তানের গ্রাম থেকে শুরু হয়, যেখানে সাফিনা নামের মেয়েটি, যার বয়স ৩০ বছর আর তার স্বামীর বয়স ছিল ৬৫ বছর, কিন্তু তার স্বামী ছিল প্যারালাইজড। ডক্টর সাফিনাকে বলেছিল, তোমার স্বামী ২ সপ্তাহে ঠিক হবে, কিন্তু ৮ সপ্তাহ হয়ে যায়, তাও তার স্বামী ঠিক হয় না। আর তাদের ২জন মেয়ে বাচ্চা আছে। ঘরের মধ্যে ইনকাম করার মতো লোক না থাকায় তাদের জরুরি খাবার ও ঔষধ শেষ হয়ে যায়। এক ঔষধের দোকানে যায়, কিন্তু দোকানদার তাকে ধারে কোনো ঔষধ দেয় না। এজন্য বাড়িতে এসে নিজেই পানি দিয়ে এক ঔষধ তৈরি করে তার স্বামীকে খেতে দেয়, কারণ তার কাছে আর কোনো টাকা নেই। সাফিনা তার ফুপুর বাসায় সাহায্যের জন্য যায়, কিন্তু তার ঘর অন্য কেউ খুলে। আসলে সে আর এখানে থাকে না। হতাশ হয়ে বাড়িতে আসে। সাফিনা বলে, আমার বাবা মা এবং ফুপু সবাই চলে গেছে, তোমার ভাই আর কেউ যদি সাহায্য করে তাহলে ভালো হতো। একদিন বাচ্চারা খেলার সময় তার বাবার মুখের নল খুলে, তখন সাফিনা এসে এসব করতে মানা করে। ডক্টর এসে বলে, তোমার স্বামীকে দেখতে হবে। তখনই আবার শহরে লড়াই শুরু হয়। সাফিনা তার বাচ্চা সহ এক জায়গায় লুকায়। কিছু সময় পর যখন থেমে যায়, তখন সাফিনা তার স্বামীকে দেখতে যায়। সাফিনা দেখে বুঝতে পারে তার স্বামী ঠিক আছে। আবার লড়াই শুরু হয়। সাফিনা লুকায়। কিছু লোক তার স্বামীর কাছে আসে এবং তারা জানতে পারে লোকটি মুসলিম। এর জন্য কোনো কিছু না করে ঘরের কিছু জিনিস নিয়ে চলে যায়। সাফিনা এসে তা বুঝতে পারে। বাইরে এসে সাফিনা জানতে পারে সেই সৈন্যরা তার প্রতিবেশীর স্বামী ও বাচ্চাদের মেরে ফেলেছে। সাফিনা বুঝতে পারে এরকম করে সেও বেশি দিন বাঁচতে পারবে না। সাফিনা ভাবতে থাকে সে কোথায় যাবে। এরপর সে তার ফুপুর বাড়ির ঠিকানা জানতে পারে এবং সেখানে যায় আর তার ব্যাপারে সবকিছু খুলে বলে। সাফিনার ফুপু এখানে লুকিয়ে আছে। সাফিনার এসব ভালো লাগে না। সে তার স্বামীকে একলা রেখে এসেছে, এজন্য আবার ফিরে তার স্বামীর কাছে যায় এবং কথা বলতে থাকে, কিন্তু তার স্বামী শুনতে পায় কি না পায় সেও জানে না। এরপর সাফিনা তার বিয়ের ব্যাপারে তার স্বামীকে বলতে লাগে, কি হয়েছে না হয়েছে আগে তার সাথে হতে যাওয়া ঘটনা বলে। এরপর সাফিনা আবার ফুপুর বাসায় গিয়ে বলে, আমি আমার স্বামীকে অনেক কথা বলেছি, সে কি শুনতে পেয়েছে? ফুপু বলে, তোমার স্বামী পাথরের মতো, যে কোনো জবাব দিতে পারবে না, এজন্য তুমি তার সাথে দুঃখের কথা বলে নিজেকে হালকা করো। কিন্তু সাফিনা তার স্বামীকে অনেক ভালোবাসতো, এজন্য আবার বাড়িতে এসে তার স্বামীর সবকিছু পরিষ্কার করে। বিয়ের 10 বছর পর আজকে প্রথম কিস করে। ডক্টর আসে এবং তার সমস্যার কথা বলে এখান থেকে পাঠিয়ে দেয়। তখনই কিছু সৈনিক তার ঘরের মধ্যে ঢুকে যায়। তখনই সাফিনা তার কাছে চাকু রাখে। সৈন্যরা তাকে জিজ্ঞাসা করে, এখানে কে থাকে? সাফিনা বলে, আমি বিধবা আর আমি এখানে একলা থাকি। লোকটি তার সাথীকে বাহিরে যেতে বলে আর সে সাফিনার সাথে ইন্টিমেট হতে চায়। সাফিনা বাধা দিলে লোকটি গালি দিয়ে চলে যায়। সাফিনা তার স্বামীর সাথে শুয়ে পড়ে। পরের দিন সকালে তার বাড়িতে এক লোক আসে আর এই লোকটি কালকে এসেছিল। এরপর লোকটি সাফিনাকে টাকা দিয়ে তার সাথে ইন্টিমেট হয়। সাফিনার হাতে কোনো অপশন না থাকায় বাধা দেয় না আর সাফিনা এই টাকা দিয়ে তার স্বামীর চিকিৎসা করে। পরের দিন আবার ওই লোকটি আসে, সাফিনাকে টাকা দিয়ে তার কাজ করে চলে যায়। এরপর সাফিনা তার স্বামীকে এসব ব্যাপারে বলে। পরের দিন দেখে কেউ তার ঘরের দরজা ঠিক করে দিয়েছে। বুঝতে পারে এইসব ওই লোকটি করেছে। আবার ওই লোকটি আসে। সাফিনা ঘরে নিয়ে গিয়ে দেখতে পায় লোকটির গায়ে আঘাতের চিহ্ন। সাফিনা জিজ্ঞাসা করলে বলে, আমার বাবা মা না থাকায় আমি এই সৈন্যের মধ্যে ট্রেনিং করার কারণে এরকম হয়েছে। সাফিনা তা জানার পর তাকে জড়িয়ে ধরে। এখানে তারা একজন আরেকজনকে ভালোবাসার কথা বলে। পরের দিন সাফিনা দেখে লোকটি তার জন্য ফল এবং সোনার চেন দিয়ে গিয়েছে, যার কারণে সে হাসে। সাফিনা বুঝতে পারে এটি তার সত্যিকারের ভালোবাসা আর তার স্বামী কিছু না। লোকটির জন্য সাফিনা সাজে এবং তার স্বামীকে বলে, আমি তোমাকে ছেড়ে যাব আর এই বাচ্চা তোমার না, কারণ আমার ফুপুর বাসায় অন্য এক লোকের সাথে রাত কাটিয়েছি এবং গর্ভবতী হয়ে যাই। এসব শুনে তার স্বামীর জ্ঞান ফিরে আসে এবং তাকে আক্রমণ করে। সাফিনা তাকে মেরে ফেলে। তখন লোকটি এসব কিছু দেখে ফেলে। সাফিনা এখন অনেক খুশি।